নমস্কার, আমি প্রিয়তোষ। নমস্কার, সঙ্গে আমি গীতা। গীতা, আমাদের পাড়াতে একটা প্রোগ্রাম হচ্ছে, চলো দেখতে যাবে? কি প্রোগ্রাম আছে? চলো, ওখানে গেলেই দেখতে পাবে। তবে আমি যা শুনলাম বৃক্ষরোপণ মনে হচ্ছে। এখন বৃক্ষরোপণ কেন? এখনই তো বেস্ট টাইম, এখন তো বর্ষাকাল। চলো তাহলে দেখে আসি। হ্যাঁ, চলো দেখি। আমরাও দেখব আর আপনাদেরকেও দেখাবো। চলুন। কোথায় হচ্ছে বৃক্ষরোপণ অনুষ্ঠানটি? এটি হচ্ছে বোলপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের কাউন্সিলর আর পৌরকর্মীরা এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন। আর এই অনুষ্ঠানের উদ্যোগে আছেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর দেবপ্রসন্ন চৌধুরী মহাশয়। এই অনুষ্ঠানে আরও অতিথিরা উপস্থিত ছিলেন। জানো গীতা, ডক্টর দেবপ্রসন্ন চৌধুরী মহাশয়ের একটা এডুকেশন সেন্টারও আছে, যেটা মিশন কম্পাউন্ডে অবস্থিত। সেখানে গরিব ছাত্রছাত্রীরা ক্লাস 2 থেকে 12 পর্যন্ত ফ্রিতে টিউশন পড়তে পারে। এছাড়াও মহিলারা নার্সিং পড়তে পারে, টেইলরিং শিখতে পারে। অনেক কাজ এখানে ফ্রিতেই শেখানো হয়, তার মধ্যে কম্পিউটার। আর ছোট বাচ্চাদেরও ডাক্তার দেখার সুব্যবস্থা আছে, সম্পূর্ণ বিনামূল্যে। আরও অনেক কিছু হয়, সব মুখে বলা সম্ভব নয়। আপনারা যারা বোলপুরের বাসিন্দা, তারা একবার মিশন কম্পাউন্ডে পুণ্যি দেবী সেন্টারে এসে বিশদে জেনে যাবেন। ওনার কৃতিত্ব অনেক। আমি বোলপুরবাসী হয়ে খুব গর্ববোধ করি ওনার জন্য। মূল অনুষ্ঠানটি মনে হচ্ছে এবার শুরু হয়ে গেছে, চলো দেখি আমরা। আচ্ছা, বৃক্ষরোপণের গুরুত্বটা বলতে পারবে? আজকের দিনে বৃক্ষরোপণের গুরুত্ব বলে বোঝানো যাবে না। চারিদিকে এত বড় বড় বিল্ডিংয়ের জন্য আমাদের পরিবেশে গাছের সংখ্যা দিন দিন কমছে, কিন্তু এই বিল্ডিংয়ের পাশাপাশি যদি সুন্দরভাবে আমরা চারিদিকে গাছ রোপণ করতে পারি, তাহলে পরিবেশের এই ভারসাম্য সুন্দরভাবে বজায় থাকবে, যেটা বৃক্ষরোপণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের মধ্যে প্রচার করা হয়। তবে এই বৃক্ষরোপণের যে গাছ লাগানো বিষয়টি, সেটা বছরের একটা দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের উচিত যে কোনো সময় গাছ লাগানো। তবেই এই বৃক্ষরোপণের উদ্দেশ্যটি পূরণ হবে। তবে জানো তো, এখন অনেকেই প্রত্যেক দিনই গাছ লাগায়। তারা ছাদ বাগান তৈরি করছে বা ইনডোর প্ল্যান্ট দিয়ে সবুজায়ন ঘটাচ্ছে। বৃক্ষরোপণের উদ্দেশ্যই হল সবুজায়ন ঘটানো। যত সবুজায়ন হবে, আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠানটিও সার্থক হবে। এখানেই আমাদের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।